রাজধানীর পার্শ্ববর্তী আমিনবাজার এলাকায় লাখো মানুষের বসবাস। সাভার উপজেলার অন্তর্গত এই অঞ্চলে গেল ২ মাসেরও বেশি সময় ধরে লিকেজের কারণে বন্ধ রয়েছে তিতাসের গ্যাস সংযোগ। এতে ভোগান্তিতে এই এলাকার কয়েক হাজার পরিবার। দীর্ঘ সময়েও সমাধান না হওয়ায় তিতাসকে দুষছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তবে তিতাস বলছে সংকট নিরসনে নেওয়া হয়েছে উদ্যোগ। চলতি বছরে গ্যাস লিকেজের কারণে বেশ কয়েকবার ভোগান্তিতে পড়তে হয়েছে সাভারের আমিনবাজারের বাসিন্দাদের। আগুন ধরে যাওয়ায় এক ঘটনার পর নিরাপত্তার স্বার্থে চলতি বছর আগস্ট মাস থেকে এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এরপর থেকেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পুরো ইউনিয়ন। গ্যাস না থাকায় বাসিন্দারা ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা কিংবা মাটির চুলা। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে এখানকার নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই খরচ কমাতে রান্না করছেন ২ বেলা। কাজ করতাম, ধরেন সময় মতো আইন্দা বাইরে যাইতাম গা কাজে। আর এখনকার ধরেন দেরি হয়ে যায়, সময় পাই না কামের কানে। নেট হয়ে যায়, আগুন জ্বালাও, তারপরে রান্নাবাড়ি করো, কালি ধোয়া পাকলা করতে করতে দেরি হয়ে যায়। আগে গ্যাসে আন দিতাম, তাড়াতাড়ি করে চুলা বাড়ির থেকে নামা, তাড়াতাড়ি করে বাড়ি ভরে ভাত নিয়ে গেলাম। এখন আবার পাইলে আর কালি হয়, এটি ডলা ধোয়া পাকলা করে তারপরে যাইতে হয়। এই যে আজকে সারাদিন আনদি নাই যে কেবল আমি নাকড়ি নিয়ে এলাম। কেবল সারাদিন তো সকালে তো মনে করেন এই যে হোটেল থেকে নিয়ে খাইছি, হোটেলের খায়া তো আর আঙ্গুর পড়তে হইতো না, আমরা গরিব মানুষ, কথা বলছেন। কত হইলো এই নাকড়ি দিয়ে তো মনে করেন সমস্যা তো হয় না, এবার পেটে মনে করে পাক টাক করবার চায় না, নাকড়ি দিয়ে তো পাক করবার চায় না, এর নিকে তো সমস্যাটা বেশি হইতেছে। এটার নিকে মনে করেন সমস্যাও বেশি হইতেছে, আর তার মধ্যে ঝরগাটাও বেশি। প্রত্যেক ঘরেই, খালি আমার ঘরে না, প্রত্যেক ঘরে কিন্তু সমস্যা হইতেছে। গ্যাস না থাকায় অনেক ভাড়াটিয়া অন্যত্র চলে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাড়ির মালিকরা। প্রভাব ছড়িয়েছে ব্যক্তি জীবনেও, বেড়েছে পারিবারিক কলহ। মনে করেন গ্যাস নেই তো মনে করেন বাড়াতে সব জায়গা মনে করেন যে আপনি যে গ্যাসে মনে করেন আগুন লাগছে না, কাজ করছে, আবার আর খালি লিক হয়েছে, বন্ধ আছে বর্তমানে। তারপরে আবার নতুন টেন্ডার হইলে পরে কাজ করে আবার লাইন দিব, 2 মাসের বন্ধ পড়ে। দ্রুত গ্যাস সরবরাহ চালু করার কথা থাকলেও এখন পর্যন্ত তা সমাধান করতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। বারবার যোগাযোগের পরও তিতাসের গাফলতি হিসেবে দেখছেন স্থানীয়রা। গত 25 দিন বন্ধ ছিল আগেও। ওইটা আমাদের 3 নং ওয়ার্ডের মেন রোডের মধ্যে সমস্যা ছিল। ওটা কাজ করার পরে কিছুদিন চলার পর আরিচা হাইওয়ে রোডের যে গ্যাস পাইপটা 12 ইঞ্চি পাইপ, এইটা লিকেজ ধরা খায়, যার কারণে তিতাস কর্তৃপক্ষ জনসাধারণের নিরাপত্তার জন্য এই গ্যাসটা বন্ধ করে দেয়। যখন আমরা ওনাদের অফিসে যাতায়াত শুরু করি তখন ওনারা আমরা আশ্বাস দেয় যে আমরা এটা অল্প দিনের মধ্যে আমরা গ্যাসের কাজ ধরুম, কিন্তু এইরকম বলতে বলতে দেখা গেল 1 মাস গেল, ওনারা কাজ কোনো ধরে না। ত্রুটিযুক্ত সরবরাহ লাইনটি পরিবর্তন করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে, দ্রুত সময়ে সরবরাহ চালু করার চেষ্টা চলছে বলে জানান তিতাস কর্তৃপক্ষ। এটা তো আমার বিষয় না, ওইটা প্ল্যানিং থেকে বা পিসিডি থেকে কাজ করে, আমাদের কাজ এখানে নাই আর। হ্যাঁ, কিন্তু ওরা, আমি যদি খবর নিচ্ছি গতকালকেও তারা টেন্ডারের জন্য গত 4 দিন ধরে ট্রাই করতেছে, কিন্তু ইজিবিতে ঢুকতে পারতেছে না। ইজিবি এগুলো বোধহয় সম্ভবত তাদের কিছু কাজ হচ্ছে। হ্যাঁ, এখন এটা তো জনদুর্ভোগ যেহেতু মানে প্রায় তো 2 মাস ওভার হয়ে গেল, সেক্ষেত্রে কি আর্লি করার কোনো সুযোগ বা কোনো ধরনের সিস্টেম কি নাই? ইজিবি গভর্নমেন্টের একদম স্ট্রিক্টলি নিষেধ এখন বলা হয়েছে, কোনো দরপত্র সেটা ইজিবির মাধ্যমে যেতে হবে, কোনোভাবেই বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আশা নয়, জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা।